এবার কি আগে পেনটা দিয়ে আইডিয়া টিচার সেটে লিখবো, ওই জন্য আমার ব্রাশ পেন লাগবে। চলো ফার্স্টে ওটা এঁকে নিই। ডান, পুরো আঁকা। ওয়াও, ব্রাশ পেন আমার সব চলে আসছে এই আঁকা দিয়ে। এমনি আঁকার পরে একটা ভালো, পুরো আঁকাটা চলে যায়, মানে সব রিউজ করা যায় পেপার। আর কি আঁকা যায়, আমার কিসের কামি আছে সেটা ভাবতে হবে। ও হ্যাঁ, একটা ম্যাজিক শেখানোর বুক, কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আছে তো ম্যাজিক শো করবো আর লোকদের কাছে নাম কামাবো। চলো একটা ম্যাজিক শেখা দেবো, চলো বুক জানি, সুপার ম্যাজিক ট্রিক্স হচ্ছে বইটার নাম। চলো ওটাই চলো এঁকে নিই। আবার আঁকার পর দেখা হবে। এই তো আই থিঙ্ক এরকম এসেছিল বইটা। চলো এবার জাস্ট ওয়েট করতে আসার। ওয়াও, চলে এলো। দেখি আঁকাটা মুছেনি কেন? এটা আবার কি ধরনের ফ্যাজরামি? হ্যাঁ অনেক কিছু আছে বটে ম্যাজিকের, কিন্তু আঁকাটা মুছলো না কেন ম্যাজিকের? তাহলে তো আমি পেজটা আর তো ইউজ করতে পারবো না। পেজটা নিজে নিজে উঠে যাচ্ছে কি করে? লেখা হয়ে গেল পেনটার। দেখি, এটা ম্যাজিক পেন, এটা ম্যাজিক দিয়ে কোনো ওয়ার্ড থাকলে সেটা কি, কোনো ওয়ার্ড থাকলে ইরেজ করে না। ও আচ্ছা, তাহলে এই ম্যাজিক ওয়ার্ডটা নিশ্চয়ই এই ম্যাজিক ওয়ার্ডটা ইরেজ করে। বুঝেছি। এক সেকেন্ড, এই পেনটার ঢাকনাটা কোথায় গেল? ঢাকনাটা কোথায় গেল? ঢাকনা তো খুঁজে পাচ্ছি না। আমার তাদেরকে সব জায়গাটা দেখতে হবে। এই পেনটাতে নিশ্চয়ই ঢাকনা আঁকা যায়। চলো একটা ঢাকনা ছিল এঁকে নিই, এত খাটার কি দরকার আছে? আই থিঙ্ক আমার আঁকাটা হয়ে গেছে। এবারে আমি আমার পেনটা খুঁজে পেয়ে যাবো। প্লিজ আমি খুঁজে পেয়েছি। আমার এত বাজে আঁকা তাও ওরা খুঁজে পেয়ে গেছে। আরে এই আঁকাটা তো ইরেজ হলো না, কি হচ্ছেটা কি? এই পেনটা কি নষ্ট হয়ে গেল? আর তো এর মধ্যে কিছুই ইরেজ করতে পারবো না। আর এই পেনটা খালি লিখে যাবে আমি কিছু প্রশ্ন করলেই। ও মাই গড, আবার লিখছে কিছু একটা। কি, ওটা আমার শরীরের অংশ, তাই ইরেজ হয়নি। কত যে কৈফিয়ত দেবে, এটা এবার ভাল লাগে না আমার আর। ছেড়ে দাও, আবার পরের দিন আঁকবো।